এসেছে ওর ফকিন্নি হাজবেন্ড। আরে গাড়ি তো তখন নিয়ে আসবে যখন ওর গাড়ি থাকবে। সীমা, চিনেছিস আমাকে? আরে অনু, আলামিন, তোরা কেমন আছিস? আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি সবসময় ভালো থাকি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ওর কোনো গরিব ছেলের সাথে বিয়ে হয়েছে। তোরা আগের মতোই আছিস, একটু বদলাসনি। আচ্ছা, তোর মানুষকে পড়াশোনা শেষ করবি, তারপরে ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করবি। আজকে তোর এই অবস্থা দেখে মনে হচ্ছে পড়াশোনা তো দূরে থাক, তোর পছন্দের ছেলের সাথে কি বলবি? তোর ড্রেসটা দেখে মনে হচ্ছে ফুটপাত থেকে 500 টাকাতে কিনে এনেছিস। আরে অনু, তুই এইভাবে বলিস না, ওর হাজবেন্ডের পাশ। আর তুই এখানে কি করতে এসেছিস? মনে হয় কোনো কাজ খুঁজতে এসেছিস। এই শোন, ওর হাজবেন্ড যা ইনকাম করে না তা দিয়ে মনে হয় ওদের শখ। আমার ফ্রেন্ড, তাই তোদের কিছু বললাম না। এই ফ্রেন্ড হলে তুই কি করতি? তোর গরিব হাজবেন্ডকে ডাক দিতিস? যত সব, আমাদের কথার উত্তর না দিতে পারে লজ্জায় চলে যাচ্ছে। আরে সীমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? সৈকত, এখান থেকে চলো, ওরা দুজন অনেক বিয়াদব, চলো। আচ্ছা ওয়েট, কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। আলামিন, আসলে এর ভাগ্যটা অনেক খারাপ, না হলে কি এর মতো একটা গরিব ফকিনি অশিক্ষিতের সাথে বিয়ে হয়? চুপ, একদম চুপ। আমার হাজবেন্ড হাঁটতে হাঁটতে আবার কোথা থেকে আসলো? ও আচ্ছা, তাই তো। সৈকত, তুমি হাঁটতে হাঁটতে কোথা থেকে আসলে? তোমার গাড়ি কোথায়? সীমা, অনেক সহ্য করছি, আর একটা কথাও না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে থাপ্পড় মারলি? দাঁড়া, কয়েক সেকেন্ড অপেক্ষা কর, আমার হাজবেন্ডকে আসতে দে, তারপর তোদের দুজনের ওকে চাবি কেন দিলে? অনু, মুখ সামনে কথা বলো। তুমি কাকে বকে বলছো? উনি আমার স্যার, আমি ওনার কোম্পানিতে চাকরি। যদি সময় মতো আমাকে গাড়িটা না দিত, তাহলে হয়তো তোমার মাকে আমি বাঁচাতে পারতাম না। স্যারকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। সেটা অনেক খারাপ ব্যবহার করেছিস, আমার হাজবেন্ডকে অনেক অপমান করেছিস, তোকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। আচ্ছা, কোনো কিছু চিন্তা ভাবনা না করে দেখে বিচার করো, যাকে যা মন চায় তাই বলো। তোমাদের বাবা মাকে তোমাদের এইসব শিখিয়েছে? তোমাদের শিক্ষকরা কি এইসব শিখিয়েছে? না হলে মানুষের সাথে বেয়াদবি করার শাস্তি তোমাদেরকে বুঝিয়ে দিতাম। তোমরা টাকার অহংকারে ডুবে আছো। মানুষকে মানুষ বলে তুমি বলো, এদেরকে কি শাস্তি দেওয়া যায়? কাল থেকে আগামী 1 মাস এরা দুজন আমাদের কোম্পানিতে সকাল বিকাল। এই, শুনেছো তোমরা শাস্তির কথা? আজ থেকে কাজে লেগে পড়ো। সীমা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে বেবি। ওয়াও, তুমি আমার জন্য বাইক এনেছো? হ্যাঁ সীমা, কি করবো বলো, আসলে আমার কাছে তেমন টাকা ছিল না, তাই তোমার জন্য দামি কিছু আনতে পারিনি। তো বললাম এইবার আমার কাছে টাকা নেই, যখন আমার কাছে টাকা হবে তখন তোমার জন্য আমি দামি গিফট নিয়ে আসবো। যখন টাকা হবে তখন আর টাকার ফুল কিনে নিয়ে আসলে। আচ্ছা সীমা, এটা কোথাও লেখা আছে নাকি কেউ কাউকে দামি গিফট করলে তার বিনিময়ে তাকেও দামি গিফট করতে হবে? আমার বন্ধু বান্ধব যদি জিজ্ঞাসা করে তোর বিয়ে তোকে ভ্যালেন্টাইন ডে তে কি দিয়েছে, আমি কি বলবো? সামান্য 20 টাকার ফুল। সীমা, ভালোবাসা একেবারেই ছোট, যার জন্য ভালোবাসা দিবসের দিনে তুমি আমার জন্য সামান্য ফুল নিয়ে এসেছো। সীমা, এখন কিন্তু তুমি আমাকে আমার ভালো অনেক বড় লোক তুমি। আমি এটাও ভেবেছিলাম আমি তোমাকে বাইক গিফট করলে তুমি আমাকে দামি কিছু গিফট করবে, হয়তো বা আইফোনও হতে পারে। সীমা, তুমি কিন্তু ভুল করছো। আমি কোনো ভুল করছি না, তোর মতো ফকিরের। হ্যাঁ সীমা, তুমি ঠিকই বলেছো। সীমা, তুমি যদি আমার এই সামান্য 20 টাকার ফুল অ্যাকসেপ্ট করতে, তাহলে আমি তোমার আসল গিফট তোমাকে দিতাম। হয়নি? আরে যাকে নিয়ে আমার জীবনটা সাজাবো, যাকে নিয়ে আমি সারাটা জীবন থাকবো, আরে যাকে আমি আমার জীবন সঙ্গী নিব, আমি এখন সম্পূর্ণরূপে ক্লিয়ার। তুমি আমাকে বিন্দু মাত্র ভালোবাসোনি। তোমার মনে আমার জন্য যা ছিল। তুমি না আমার জন্য আসল গিফট এনেছো, কোথায় গিফট? দেখাও গিফট কোথায়। জাস্ট ওয়েট। আলামে, ঠিক আছে। সত্যি এটা আইফোন? শুধু আইফোন না, আরো স্পেশাল কিছু আছে, তাকিয়ে দেখো। এত দামি গাড়ি নিয়ে এসেছো, আই এম সো এক্সাইটেড। এত এক্সাইটেড এর কিছু নেই, তোমার জন্য আনিনি ফোন আর এই কার, দুটোর একটাও ডিজার্ভ করো না।
আই এম সো সরি বেবি, আসলে আমি ভুল করে ফেলেছি। এমন ভুল আমার কাছে এখন ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, কারণ তোমাকে আমি আগেও বলেছি যদি টাকা দেখে কখনো ভালোবাসো